যে কোনো ধরনের ডেজার্ট আইটেম যেমন কেক তৈরি, আইসক্রিম, ফালুদা এসবের ক্ষেত্রে কিন্তু আমরা একটু কালারফুল টুটি ফুটি ইউজ করে থাকি। আর এটা কিনতে গেলে বাইরে কিন্তু প্রচুর চড়া দাম দিয়ে কিনতে হয়। তো এটা খুবই সহজে আর কম খরচে বাসায় কিভাবে তৈরি করতে হয় তারই একটি রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। তো চলুন আজকে টুটি ফুটি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। এখানে একটা পেঁপে নিয়েছি, আমি ছোট সাইজের একটা পেঁপে নিয়েছি। পেঁপেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। অবশ্যই নীল খোসাটা বেশি করে ছাড়াতে হবে। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়েছি আর চুলার জালটা কিন্তু অবশ্যই অন করে দিয়েছি। আর টুটি ফুটিগুলো দিয়ে এখানে 10 মিনিটের মতো আমি একটু জাল করে নেব। 10 মিনিট জাল করলে দেখবেন পেঁপেটা একটু সেদ্ধ হয়ে আসছে। খুব বেশি সেদ্ধ করা যাবে না, মনে করেন অর্ধেকটা সেদ্ধ হয়ে আসছে, পেঁপেটা হালকা স্বচ্ছ দেখা যাবে। ঠিক এই পর্যায়ে চুলাটা অফ করে আমি পানিটা ছেঁকে নিয়েছি। তারপরে একই কড়াই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। 1 কাপ পানির সাথে 1 কাপ চিনি দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই পেঁপেগুলো দিয়ে দিয়েছি। এগুলোকে এখন খুব ভালোভাবে এই পানির আর চিনির শিরার সাথে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। তো এই যে আমি জাল করে নিয়েছি, এখনও কিন্তু ঝোল ঝোল একটু শিরা আছে, শিরাটা পুরোপুরি টানানো যাবে না। তো এখন আমি কয়েকটা ভাগ করে নিচ্ছি, কালার ইউজ করব তাই। তো এখানে পছন্দ মতোই কালার ব্যবহার করা যাবে, আপনি যে কালারে করতে চাচ্ছেন সেই কালারটা দিয়ে দেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কালার, আর আমি কিছুটা রেখেছি একদম পুরো প্লেন সাদা। কালারগুলো খুব ভালোভাবে মেশাতে হবে। আপনি চাইলে কিন্তু এখানে কালার ছাড়াও করতে পারবেন, যেমন কোনো কালার ব্যবহার না করেই কিন্তু এভাবে সাদা রেখে দিতে পারেন, তাহলেও কিন্তু অনেক ভালো লাগে দেখতে। তো আমি একটু দেখতে ভালো লাগার সুবিধার্থে এই কালারগুলো ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। তারপরে এভাবে সারা রাত রেখে দিয়েছিলাম, মিনিমাম 6 ঘন্টা রাখতে হবে। তারপরে এগুলোকে ছেঁকে নিতে হবে। এখানে একটা ছাঁকনি নিয়ে তার উপরে আমি এগুলো ঢেলে দিচ্ছি, যাতে বাড়তি যে রঙগুলো ওগুলো নিচে পড়ে যাবে আর উপর থেকে এই টুটি ফুটিগুলো শুকিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন রঙগুলো পড়ে গেছে। তো এভাবে 3-4 ঘন্টা রাখার পরেই কিন্তু উপরটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে। এই দেখুন অনেক সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর এগুলো এখন এয়ারটাইট একটা বক্সে করে নর্মাল ফ্রিজে আপনি রেখে দিতে পারবেন অনেক দিন। আর যখনই মন চাইবে বা যখনই প্রয়োজন পড়বে কেক ডেকোরেশন বা আইসক্রিম, ফালুদা এসব তৈরিতে এগুলো ব্যবহার করা যাবে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা। বাচ্চারা এগুলো কিন্তু খুবই পছন্দ করে খায়। আর এই রঙগুলা কিন্তু খাওয়া যায়, এগুলাতে আপনার কোনো ক্ষতি হবে না। তো দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে আর অনেক কাজেও দিবে ভিডিওটা আপনাদের, আশা করি। তো ভালো লাগলে ছোট্ট একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।